প্রিয় উপস্থিতি, বিগত 4 দিন, আজকে দিয়ে মোট 5 দিন হলো হিজরি সনের নববর্ষ শুরু হয়েছে, অর্থাৎ 1446 হিজরি শুরু হয়েছে। তো 1446 হিজরি এর মাস অন্যান্য বছরের মতন 12টি মাস। এই 12টি মাসের মধ্য থেকে 1 নম্বর মাস হলো মুহররম মাস। আজকে মুহররম মাসের 5 তারিখ। মুহররম মাস আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী অনেক দামি মাস। সূরা তাওবার 36 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি, নিশ্চয় মাসসমূহের গণনা, ইনদাল্লাহি, আল্লাহ তাআলার নিকটে, 12 শাহরান, 12টি মাস। ফি কিতাবিল্লাহি, এই গণনাটি আছে বা লেখা হয়েছে আল্লাহ তাআলার কিতাব তথা লাওহে মাহফুজের মধ্যে। ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা, সেই দিন যেই দিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস আছে অনেক সম্মানী। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে 4টা মাস আছে অনেক সম্মানী, কিন্তু কোন 4 মাস আয়াতের মধ্যে নেই, হাদিসের মধ্যে আছে। বুখারী শরীফের 4662 নং হাদিস, হযরত আবু বকর নুফাই ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না জামানা ওয়াদ ইস্তাদারা কাহাইআতিহি, নিশ্চয় সময় তার আপন গতিতে ঘুরছে, অর্থাৎ সেকেন্ড, এরপরে মিনিট, এরপরে ঘন্টা, এরপরে দিন, দিনের পরে রাত, রাতের পরে আবার দিন। এভাবে একদিন পার হলে আবার দিন আসছে, এভাবে দিন শেষ হতে হতে সপ্তাহ পার হচ্ছে, সপ্তাহ শেষে আবার মাস আসছে, মাস শেষে বছর আসছে। এভাবে সময় আপন গতিতে ঘুরছে। আসসানাতু 12 শাহরান, এবং বছর পূর্ণ হয় 12টি মাস দিয়ে। 12টি মাস দিয়ে বছর পূর্ণ হয়। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস আছে অনেক সম্মানী। 4 মাস সালাসুন মুতাওয়ালিয়াতুন, আল্লাহ রাসূল বলেন যে 4 সম্মানী মাসের 3টি মাস ধারাবাহিক। 1 নম্বর যুল কআদাতি, জিলকদ মাস। 2 নম্বর ওয়াদুল হিজ্জাতি, জিলহজ মাস। 3 নম্বর ওয়াল মুহররম, মুহররম মাস। 4 নম্বর ওয়া রাজাবু মুদারা আল্লাযী বাইনা জুমাদাই ওয়া শাবান, আরবের প্রসিদ্ধ গোত্র মুজারের ওই রজব মাস, যেটি শাবান এবং জুমাদাল উখরার মধ্যবর্তী মাস। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে সম্মানিত 4 মাস কোন কোন মাস সেটি বলছেন। এই 4 মাসের মধ্যে থেকে একটি মাস আছে মুহররম মাস। সুতরাং বুঝে আসে যে মুহররম মাস অনেক সম্মানী মাস, অনেক দামি মাস। আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ীও দামি এবং রাসূলের ভাষ্য অনুযায়ীও দামি। এখন কথা হলো যে এই সম্মানিত মাসে, মুহররম মাস যেহেতু আমরা পার করছি, এই সম্মানিত মাসে আমাদের জন্য করণীয় আমল কি, এবং এই মাসে আমরা কোন কোন কাজ বর্জন করব, অর্থাৎ বর্জনীয় কাজ কি। প্রথমে মুহররম মাসের করণীয় আমল সম্পর্কে আলোচনা করি। মুহররম মাসের করণীয় আমল সমূহের মধ্যে থেকে 1 নম্বর আমল হলো মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। বেশি বেশি যে রোজা রাখতে হবে, এটা আমরা কোথায় পেলাম? কিতাবের নাম আবু দাউদ শরীফ, হাদিস নং 2429, 2429 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান, রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস মুহররম মাস। ওয়া আফদালুস সালাতি বা'দাল মাফরুদাতি সালাতুন মিনাল লাইলি, এবং ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হলো
রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। তো এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা বলছেন মুহররম মাসের রোজাকে। তো রমজান মাসে আমরা রোজা রাখি এবং পুরা এক মাস। তো যেহেতু রমজানের পরে মুহররম মাস দামি মাস এবং দামি মাসের রোজা অনেক দামি, তাই এই এক মাসও আমাদের জন্য রোজা রাখা উত্তম। পার্থক্য এতটুকু যে রমজান মাসের রোজা ফরজ আর মুহররম মাসের রোজা নফল। যদি কারোর শরীরে কুলায়, সামর্থ্যে কুলায়, তাহলে সে পুরা মাস রোজা রাখবে, অথবা যতদিন তার সামর্থ্য হবে, এক সপ্তাহ হোক, 10 দিন হোক, 20 দিন হোক, সে রোজা রাখবে। তো তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো যে মুহররম মাসের 1 নম্বর আমল হলো মুহররম মাসে পুরা মাস রোজা রাখা অথবা সামর্থ্য অনুযায়ী রোজা রাখা। বিশেষ করে আশুরার রোজা রাখা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। প্রমাণ কি? প্রমাণ হলো বুখারী শরীফের 2004 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, তো রাসূল মদিনায় যাওয়ার পরে দেখে যে আশুরার দিন ইহুদ সম্প্রদায় রোজা রাখছে। তো ফাকালা, তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, মা হাদা, এটা কি? অর্থাৎ তোমরা যেই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছো, এই রোজার বিশেষত্ব কি, হিকমত কি, কেন রোজা রাখছো তোমরা? ক্বালু, তখন তারা বলছে, হাদা ইয়াউমুন সালিহুন, এটি একটি নেক দিন, বরকতপূর্ণ দিন। নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া বনী ইসরাঈল মিন আদুবিহিম। কেন বরকতপূর্ণ? যে এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওম বনী ইসরাঈলকে তাদের চিরশত্রুদের থেকে তথা ফেরাউন এবং তাদের দলবল থেকে নাজাত দিয়েছিলেন নদী পার করিয়ে। তো যেহেতু মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে শত্রুদের হাত থেকে বাঁচানোটা এটা অনেক বড় একটা কল্যাণ, এবার এই কল্যাণকর কাজটি হয়েছিল এই দিনে, তাই এই দিনটি অনেক বরকতপূর্ণ। তো ফাসামাহুম, মূসা আলাইহিস সালাম নদী পারাপারের পর থেকে শুকরিয়াতান, আল্লাহ তাআলার শুকরানা হিসেবে উনি প্রতি বছর এই দিন রোজা রাখতেন, তাই আমরাও রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের অনুকরণে বেশি হকদার, কারণ আমিও নবী, তিনিও নবী, সুতরাং তিনি যে কাজটা করেছেন সেই কাজের আমি বেশি হকদার তোমাদের চাইতে। ফাসামাহুম, এরপরে আল্লাহর রাসূল হিজরতের পর রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে এই আশুরার দিন রোজা রাখার আদেশ দিলেন। তো বুখারী শরীফের এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। তো রোজা যে রাখতেন এটা খুব গুরুত্বের সাথে রোজা রাখতেন, এমন না যে 1 বছর রোজা রেখেছেন পরের বার রোজা রাখেন না, এমনটা কিন্তু করেন নাই। রাসূল কিন্তু খুব গুরুত্বের সাথে রোজা রাখতেন। প্রমাণ কি? প্রমাণ হলো মুসনাদে আহমদ কিতাবের নাম একটি হাদিসের কিতাব, এই কিতাবের 25,920 নং হাদিস, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল এমন ছিল যে রাসূল কখনোই এই 4টি আমল ছাড়তেন না। 4টি আমল এমন ছিল যে রাসূল কখনোই এই 4 আমল ছাড়তেন না। কি কি 4 আমল? 1 নাম্বার সিয়াম আশুরা, আশুরার রোজা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা 1 নাম্বার। 2 নাম্বার ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা, অর্থাৎ 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাসূল কখনো ছাড়তেন না। 3 নাম্বার ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিনের রোজা, অর্থাৎ আইয়ামে বীজের রোজা। আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখের এই 3 দিনের রোজাকে আইয়ামে বীজ বলে, রাসূল এটা ছাড়তেন না।
4 নম্বর হলো যে ওয়ার রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, এবং ফজরের আগের 2 রাকাত সুন্নত রাসূল কখনোই ছাড়তেন না। তো এই হাদিসের মধ্যে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রাসূলের এমন আমলের কথা উল্লেখ করছেন যে আমলগুলো রাসূল কখনোই ছাড়তেন না। এই আমলগুলোর সংখ্যা বলেছেন 4টি, তার একটি আছে সিয়াম আশুরা, মুহররম মাসের 10 তারিখের রোজা। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন খুব গুরুত্বের সাথে। তো যেহেতু রাসূল গুরুত্বের সাথে রোজা রাখতেন, তাহলে এখন প্রশ্ন এসে যায় যে ইসলাম ধর্মে এই রোজার হুকুম কি, ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত না মুস্তাহাব? তো এই রোজার হুকুম হলো সুন্নত জায়েদা বা মুস্তাহাব, অর্থাৎ চাইলে রাখতে পারে, রাখলে সওয়াব আছে, কেউ যদি না রাখে তার কোনো গুনাহ হবে না। মুস্তাহাব আমল, মুস্তাহাব আমল এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো তিরমিজি শরীফের 753 নং হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা আশুরা ইয়াউমুন, আশুরার দিন এমন একটি দিন, তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়াতি, কুরাইশরা জাহিলি যুগে দিনে রোজা রাখতেন। ওয়া কানা ইয়াসুমু ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জাহিলি যুগে রোজা রাখতেন। ফালাম্মা কদিমাল মাদিনাতা, এরপরে যখন রাসূল হিজরত করে মদিনায় গেলেন, তো ফাসামাহু, রাসূল রোজা রাখা শুরু করলেন। ওয়া আমারান নাসা বিসিয়ামিহি, এবং মানুষদের তথা মদিনার সাহাবা একরামদেরকে রোজা রাখার আদেশ দিলেন। তার মানে হিজরতের পরে গুরুত্ব সহকারে রোজা রাখা শুরু করলেন। ফালাম্মা উফতুরিদা রমাদান, এরপরে যখন রমজান মাসের রোজা ফরজ হলো, কানা রমাদানু হুয়াল ফরিদাতু, তখন রমজান মাসের রোজাটাই ফরজ থাকলো। ওয়া তুরিকা আশুরাউ, এবং আশুরার রোজার যে গুরুত্বটা ছিল সেটাকে তরক করে দেওয়া হলো, অর্থাৎ তখন ফরজ হিসেবে রমজান রোজা থাকলো এবং আশুরার রোজাটা বাধ্য থাকলো না। তো ফামান শাআ সামাহু, রমজানের রোজা ফরজ হওয়ার পরে যে চাইতো সে আশুরা দিন রোজা রাখতো। ফামান শাআ তারাকাহু, আর যে ব্যক্তি চাইতো সে ছেড়ে দিত, অর্থাৎ রোজা রাখতো না। তাহলে একটা রোজা বা একটা বিধান চাইলে রাখতে পারে, না চাইলে না রাখতে পারে। এই বিধানকে শরীয়তের পরিভাষায় মুস্তাহাব বলে। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আশুরার রোজা এটা হচ্ছে মুস্তাহাব, চাইলে রাখতে পারে, রাখলে অনেক সওয়াব, আর যদি না চায় তাহলে না রাখতে পারে, সে সওয়াব থেকে মাহরুম হবে কিন্তু গুনাহ হবে না। এখন কথা হলো, এই মুস্তাহাব রোজাটি কেউ যদি রাখে তাহলে সে কি সওয়াব পাবে? তার জন্য শরীয়তে কি সওয়াব বরাদ্দ রেখেছেন আল্লাহ তাআলা? এর সওয়াব হলো, কেউ যদি আশুরার একটা রোজা রাখে তাহলে একটা রোজার উসিলাতে আল্লাহ তাআলা রোজাদারে তার অতীত জিন্দেগির 1 বছর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো কিতাব মুসলিম শরীফ হাদিস নং 1162, হযরত আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আরাফার রোজার ফজিলত সম্পর্কে। ফাকালা, তখন আল্লাহর রাসূল বলেছিলেন যে ইউকাফিরুস সানাতাল মাউদিয়াতা ওয়াল বাকিয়াতা, আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা, একটা রোজা রোজাদারের অতীত বছরের 1 বছরের এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরা তথা মুহররম মাসের 10 তারিখের রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফাকালা, তখন আল্লাহর রাসূল বললেন যে ইউকাফিরুস সানাতাল মাউদিয়াতা, মুহররম মাসের 10 তারিখের একটা রোজা রোজাদারের অতীত জিন্দেগির 1 বছর গুনাহ মাফ করে দিবেন। ওয়া সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, এরপরে আল্লাহর রাসূলকে সোমবারের দিনের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, সোমবারের দিনের রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফাকালা, তখন আল্লাহর রাসূল বললেন
যালিকা ইয়াউমুন বুলিতু ফীহি, সোমবারের দিন এটি এমন একটি দিন, এই দিনে আমি নবীর জন্ম হয়েছে। ওয়া বুইসা ফীহি, সোমবারের দিন এমন একটি দিন, এই দিন আমাকে নবুয়ত দান করা হয়েছে। ওয়া উনজিলা আলাইয়া ফীহি, সোমবারের দিন এমন একটি দিন, এই দিনেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমার উপর নাযিল করা হয়েছে। অর্থাৎ আমি দামি, তারপরে হচ্ছে কোরআন শরীফ দামি, আমার নবুয়ত দামি, তাই এই দিন সোমবারের দিন অনেক দামি। সুতরাং যারা এই সোমবারের দিন রোজা রাখবে তারা আল্লাহর কাছ থেকে অনেক ফজিলত পাবে। আল্লাহর রাসূলকে 3 রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 3টির উত্তর, ফজিলতের উত্তর দিয়েছেন। তো আশুরার রোজার ফজিলত বলছে যে একটা রোজা অতীত জিন্দেগির 1 বছর গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে আশুরার রোজা কি একটাই রাখবো নাকি আগে পিছে কোনো রোজা রাখতে হবে? তো আল্লাহ রাসূল বলছেন যে আশুরার রোজা এর সাথে হয় আগে একটা মিলায়া রাখো অথবা তারপরে একটা মিলায়া রাখো। তার মানে 9-10 রাখো অথবা 10-11 রাখো। আল্লাহ রাসূলের আদেশ। কারণ ইহুদ সম্প্রদায়রা শুধুমাত্র একটা রোজা রাখতো। এজন্যই আল্লাহ রাসূল বলছে যে ইসলাম ধর্ম তাদের চেয়ে অনেক দামি, তাদের থেকে আলাদা হওয়া উচিত। আলাদা কিভাবে হবে? যে হয় 10 তারিখের আগের একদিন তার সাথে মিলাও অথবা 10 তারিখের পরের একদিন তার সাথে মিলাও। এই যে মিলায় রোজা রাখতে হবে, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো কিতাবের নাম সহিহ ইবনে খুজাইমা, হাদিসের একটা কিতাব আছে। এই হাদিস, এই কিতাবের 2095 নং হাদিস। এই হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু ইয়াউমা আশুরা, হে আমার উম্মতরা তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়া খালিফু ফীহি ইয়াহুদা, তবে তোমরা এই দিনে রোজা রাখতে ইহুদ সম্প্রদায়ের বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করবা? যে সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, 10 তারিখের আগে একদিন রোজা রাখো কিংবা 10 তারিখের পরে 10 তারিখের সাথে মিলায় রোজা রাখো। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? হয় 9-10 অথবা 10-11। তো যদি এমনই ভাবে রোজা রাখাই সুন্নত হয় বা মুস্তাহাব হয়, তাহলে এই মুহররম মাসের রোজাটা কেমন হবে? আজকে হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, সেই হিসাবে না 5 তারিখ, সেই হিসাবে 10 তারিখ পড়ছে বুধবার, সামনে বুধবার। তাহলে আমরা যদি রোজা রাখি তাহলে হয় মঙ্গলবার 9 তারিখ রোজা রাখবো এবং বুধবার রোজা রাখবো, অথবা বুধবার রোজা রাখবো 10 তারিখ এবং 11 তারিখ বৃহস্পতিবার রোজা রাখবো। ঠিক আছে না? আমরা বুঝতে পারলাম তো না? হয় মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার। ঠিক আছে না? আমরা রোজা রাখবো। রোজার হুকুম মুস্তাহাব, ফজিলত অনেক বেশি, অনেক বেশি। যেন আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? তাহলে উপরোক্ত হাদিসগুলোর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে মুহররম মাসের 1 নম্বর করণীয় আমল হলো মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। বিশেষ করে মুহররম মাসের 10 তারিখের রোজা রাখা 1 নম্বর আমল পেলাম। 2 নম্বর আমল হলো মুহররম মাসে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা, বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা। তওবা করলে তো আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, কিন্তু এই মুহররম মাসের তওবা বিশেষভাবে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। প্রমাণ কি? প্রমাণ হলো তিরমিজি শরীফের 741 ও 42 নং হাদিস। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে সাআলাহু রাজুলুন, হযরত আলী ইবনে আবি তালিবকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলো। ফাকালা, সুতরাং ওই ব্যক্তি প্রশ্ন করে বলল যে আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা শাহরি রমাদানা, রমজান মাসের পরে কোন মাসে আপনি আমাকে রোজা রাখার আদেশ দেন? ফাকালা লাহু আলীয়ুন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন যে মা রাআইতু আহাদান ইয়াসআলু আন হাদা, আমি এই সম্পর্কে কাউকে জিজ্ঞেস করতে দেখি নাই। ইল্লা রাজুলান সামি'তুহু ইয়াসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমি একজন ব্যক্তিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে জিজ্ঞেস করতে শুনেছিলাম। ওয়া আনা কাঈদুন ইনদাহু, এমত অবস্থায় আমি রাসূলের পাশে বসা ছিলাম। তো ফাকালা,
এই ব্যক্তি রাসূলকে জিজ্ঞেস করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহি আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, রমজান মাসের পরে আমাকে কোন মাসের রোজা রাখার আদেশ দেন? ক্বালা, তখন আল্লাহর রাসূল বলেছিলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, যদি তুমি রমজান মাসের পরে রোজা রাখতে চাও, ফাসুম আল মুহাররমা, তাহলে তুমি মুহররম মাসের রোজা রাখো। কেন? ফা ইন্নাহু শাহরুল্লাহি, কেননা যে মুহররম মাস এটা সরাসরি আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন, কেন এই মাসে রোজা রাখবা? ফিহি ইয়াউমুন, এই মুহররম মাসে এমন একটা দিন আছে, তাবাল্লাহু ফিহি আলা কওমিন, এই দিনে আল্লাহ তাআলা এক কওমের তওবা কবুল করেছিলেন। ওয়া ফিহি ইয়াতুবু আলা কওমিন আখারিনা, এবং এই মাসে আরো একটা দিন আছে যে দিনে ভবিষ্যতে আল্লাহ তাআলা আরো একটা জাতির তওবা কবুল করবেন। অর্থাৎ অতীতে এক জাতির তওবা কবুল করেছেন, এটা দ্বারা উদ্দেশ্য হলো মুসা আলাইহিস সালামের জাতির তওবা আল্লাহ তাআলা কবুল করেছিলেন, এটা বলেছেন। আর ভবিষ্যতে তওবা কবুল করবেন, এটার দ্বারা ইঙ্গিত করেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের যে ঘটনা, তার কওমের তওবা কবুল করবেন, এটা ইঙ্গিত করেছেন। তো দেখেন, মুসা আলাইহিস সালামের কওম এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সাথী সঙ্গী, এদের তওবা কবুল করবেন বা কবুল করেছেন, এটার দ্বারা প্রমাণিত হয় যে এই মুহররম মাসে তওবা বিশেষভাবে কবুল হয়ে থাকে। এজন্য আমরা কি করব? বেশি বেশি তওবা করব। তাহলে মুহররম মাসের 2 নম্বর করণীয় আমল আমরা পেলাম, যে মুহররম মাসে আমরা বেশি বেশি তওবা পাঠ করব, গুনাহ থেকে তওবা করব। আমাদের তো গুনাহ নেই, তাই না? গুনাহ আছে, এজন্য আমাদের তওবা আরো বেশি বেশি করা উচিত। বিশেষ করে বর্তমান সময়ে গুনাহর যে সাইলাব চলছে, মানে বর্তমান সময়ে গুনাহ ফ্যাশন হয়ে গেছে। যে গুনাহ করে না, একটু সাদা সিধা দিনদার, তাকে আমরা বলি পাগল। আর যে যত ডিজিটাল আধুনিকতার ছোঁয়া নিজের গায়ে লাগিয়েছে, গুনাহ করতেছে, তাকে আমরা বলতেছি যে সামাজিক, যুগের সাথে তাল মিলে চলতে পারে, তাই না? এমনই আমরা বলতেছি। আমাদের গুনাহ এতটাই বেশি হয়ে গেছে, আল্লাহ আমাদের খুব নারাজ। এই জন্য আমরা যখন যেটা আল্লাহর কাছ থেকে চাই, সেটা আমরা পাই না। এবং আল্লাহ তাআলা একটা নিজামের মাধ্যমে দুনিয়া চালান, এই নিজামের বাইরে আল্লাহ তাআলা যান না। কিন্তু আল্লাহ যখন কোনো জাতির ওপর বেশি রাগান্বিত হন, তখন ওই শৃঙ্খলার বাইরে চলে যান। দেখেন কি পরিমাণ গরম চললো, অতীতে তো এত গরম আমরা দেখি নাই। গ্রামগঞ্জে যে সময় কৃষক ভাইদের পানির দরকার, পানি হয় না। যে সময় পানির দরকার না, রোদের দরকার, সে সময় বৃষ্টি হচ্ছে, তাই না? আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এই জন্য বেশি বেশি তওবা করা উচিত। বিশেষ করে এই মুহররম মাসে আমরা বেশি বেশি তওবা করব। আল্লাহ তাআলা এটার ওসিলায় হয়তো আমাদেরকে মাফ করবেন। এখন হয়তো অনেকেই বলতে পারেন, গুনাহের পরিমাণ এই পরিমাণ বেশি, আমাদের তওবা করলে কি কাজ হবে? এদের ব্যাপারে আল্লাহর রাসূল হাদিস, আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দারা এরকম ভাববে গুনাহ করার পরে, যেহেতু গুনাহ করলাম, গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে, আল্লাহ আশ্বস্ত করেছেন। তিরমিজি শরীফের 3540 নং হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, যখন তুমি আমার কাছে দোয়া করবে এবং আশা রাখবে, অর্থাৎ তওবা ইস্তিগফার করে ক্ষমা মাপের আশা রেখে আমার কাছে দোয়া করবে, গফারতু লাকা, তখন আমি তোমাকে মাফ করে দেব। আলামা কানা ফিকা, আলামা কানা ফিকা, তোমার সেই গুনাহগুলো যেগুলো তোমার মধ্যে আছে। ওয়ালা উবালি, তোমার গুনাহ পাপ, তোমার গুনাহ মাফ করার ক্ষেত্রে আমি কারো পরোয়া করব না। অর্থাৎ আমি এটা দেখব না যে তোমার মধ্যে যে গুনাহটা আছে, এই গুনাহটা সগীরা নাকি কবিরা, এটা আমি দেখব না, মাফ করে দেব। তারপর আশ্বস্ত আল্লাহ তাআলা করছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার পাপ মেঘমালার সমানও হয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে তুমি আমার কাছে ইস্তিগফার করলা, গফারতু লাকা, আল্লাহ বলেন আমি সব গুনাহ মাফ করব তোমার। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, আল্লাহ এটাও বলছে আমি পরোয়া করব না, আসমান পরিমাণ গুনাহ, চাই সেটা সগীরা হোক, চাই সেটা কবিরা গুনাহ হোক। এরপর আল্লাহ তাআলা বান্দাকে সম্বোধন করে বলতেছেন, ইয়া ইবনা আদম,
হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, যদি তুমি আমার কাছে 7 তবক জমিন পরিমাণ পাপ নিয়ে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, অথবা যেদিন তুমি আমার কাছে আসলা সেদিন আমার সাথে কাউকে শরীক করলা না, অর্থাৎ শরীক করা ব্যতীত তুমি গুনাহ নিয়ে আমার কাছে আসলা, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তাআলা তোমার সামনে 7 তবক জমিন পরিমাণ মাফ নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যতই গুনাহ হোক না কেন, আল্লাহ তাআলার রহমত তার চাইতে অনেক বেশি, ক্ষমার পরিমাণ বেশি। এজন্য বেশি বেশি তওবা করবেন, মনোবল হারাবেন না। গুনাহ করেছেন, তওবা করুন, আল্লাহ মাফ করবেন। আমি যদি আরেকটা হাদিস শোনাই তাহলে মনোবল আরো শক্ত হবে তওবা করার জন্য। মুসলিম শরীফের 2766 নং হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে হাদিস শুনাইতেছেন। রাসূল বলেন যে কানা ফি মান কানা ক্বাবলাকুম রাজুলুন, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে একজন ব্যক্তি ছিল, ক্বাতালা 99 নাফসান, যে ব্যক্তি 99 জন ব্যক্তিকে হত্যা করেছিল। নাউযুবিল্লাহ, 99 জন ব্যক্তিকে হত্যা করেছে। ফাসাআলা আন আ'লামি আহলিল আরদি, এরপরে তার মনে হয়েছে এত পাপ করলাম, আমার তওবা করা উচিত। এজন্য সে জমিনবাসীদের সবচাইতে বড় আলেমকে, জমিনবাসীদের মধ্যে সবচাইতে বড় আলেমকে এই সম্পর্কে সে জিজ্ঞেস করলো যে তার হাতে আমি তওবা করব। ফাদুল্লাহ আলা রাহিবিন, তাকে একজন বনী ইসরাইলের ইবাদতকারীর পথ দেখানো হলো যে আপনি তার কাছে যান। তো ফাতাহু, সে তার কাছে আসলো। আসার পরে ফাকালা, সে বলল যে ইন্নাহু ক্বাতালা 99 নাফসান, যে সে 99 জন ব্যক্তিকে হত্যা করেছে, এমন পাপ তার আমলনামায় আছে। তো ফাহাল্লি মিন তাওবাতিন, আমার কি তওবার সুযোগ আছে? ফাকালা, তখন সে ওই ইবাদতকারী তাকে বলছে যে লা, 99 জন ব্যক্তিকে হত্যা করার পরে তোর আবার তওবার কিসের সুযোগ? তোর কোনো সুযোগ নেই। যখন এ কথা বলা, ওই পাপী রাগে ফাকাতালাহু, ওই ইবাদতকারীকে হত্যা করছেন। ফাকাম্মালা বিহি মিআতান, তাকে হত্যার মাধ্যমে 100টা পূর্ণ করেছে, হত্যার সংখ্যা। সুম্মা সাআলা আন আ'লামি আহলিল আরদি, এরপরে জমিনবাসীদের মধ্যে থেকে যে সবচাইতে বড় আলেম, তার সম্পর্কে আবার জিজ্ঞেস করছে যে এখন বর্তমান সময়ে বড় আলেম কে আছে? তো ফাদুল্লাহ আলা রাজুলিন আলিমিন, তখন তাকে একজন আলেম ব্যক্তির সন্ধান দেওয়া হলো, আলেম ব্যক্তির পথ দেখানো হলো। তো ফাকালা, সে ওই আলেম ব্যক্তির কাছে এসে বলল ইন্নাহু ক্বাতালা 100 নাফসিন, যে সে 100 জন ব্যক্তিকে হত্যা করছে, অর্থাৎ আমি 100 জন ব্যক্তিকে হত্যা করছি। ফাহাল্লি মিন তাওবাতি, আমার কি কোনো তওবার সুযোগ আছে? ফাকালা, তখন ওই আলেম ব্যক্তি বলে না, অবশ্য সুযোগ আছে। ওমান ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনা তাওবা, তার এবং তওবার মাঝে কে প্রতিবন্ধক হতে পারে? অর্থাৎ তোমার এবং তোমার তওবার মাঝে কে প্রতিবন্ধক হতে পারে? তোমার 100টা কেন, 1000টা মানুষের হত্যার পাপ যদি তোমার আমলনামায় থাকে, তাও তওবার সুযোগ আছে। তো যখন কথা বলছে, এবার ওই আলেম তাকে বলছে ইনতালিক ইলা আরদি কাযা ওয়া কাযা, তুমি অমুক অমুক এলাকাতে চলে যাও। ফা ইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহ, কেননা যে সেখানে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে, সেখানে যাও। ফা'বুদুল্লাহ, সেখানে গিয়ে তাদের সাথে তুমিও আল্লাহর ইবাদত করো এবং তওবা করো। ওয়ালা তারজি ইলা আরদিকা, এবং তুমি কখনো তোমার নিজ এলাকাতে ফিরবে না। ফা ইন্নাহা আরদু সুইন, কেননা যে তোমার এলাকা মানে খারাপ এলাকা, খারাপ এলাকায় তুমি ছিলা দেখাই তো তুমি 100টা হত্যার মতন পাপ করছো, তুমি আর এখানে ফেরত আসবে না। তো ফান্তালাকা, সেই ব্যক্তি ওই ভালো মানুষদের এলাকায় যাওয়া শুরু করলো। তো হাত্তা ইলা নিসফাত তারিক, এই ব্যক্তি যখন মাঝামাঝি পথে আসলো, আতাহুল মাউত, তখন এই ব্যক্তির মৃত্যু চলে আসলো। তো যখন মৃত্যু আসলো, ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাবি, তখন রহমতের ফেরেশতারা এবং আযাবের ফেরেশতারা তার রূহ নিয়ে ঝগড়া শুরু করলো। এখানে একটু কথা বলি, তাহলে বুঝতে সহজ হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ থাকে জান কবজ করা। জান কবজ করে সাথে সাথে রূহটাকে
রূহ বহনকারী ফেরেশতাকে দিয়ে দেয়। এই রূহ বহনকারী ফেরেশতারা দুই ধরন থাকে, একটা হলো রহমতের আর একটা হলো আযাবের। যারা ভালো মানুষ তাদের রূহগুলো রহমতের ফেরেশতারা নিয়ে যাবে, আর যারা খারাপ মানুষ তারা তাদের রূহগুলোকে এই আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। তো এই ব্যক্তির জান যখন কবজ করা হলো তখন ওই সময় রহমতের ফেরেশতারা আর আযাবের ফেরেশতারা ঝগড়া লাগলো। রহমতের ফেরেশতারা বলছে আমরা নিব, আর তারা বলছে যে আযাবের ফেরেশতারা বলছে আমরা নিব। তো রহমতের ফেরেশতারা যুক্তি পেশ করছে, ফাকালাত মালাইকাতুর রাহমাতি, রহমতের ফেরেশতা বলল যে যা তাইবান মুকবিলান ইলাল্লাহি তাআলা, সে তো খারাপ এলাকা থেকে এখানে আসছিল তওবা করে এবং তার অন্তরটাকে আল্লাহর দিকে মনোযোগী করে, অর্থাৎ সে খালেস নিয়তে তো আসছে, সে ভালো কাজ না করুক তত সে ভালো কাজে বের হয়েছে, এজন্য আমরা নিয়ে যাব। আর ওয়াকালাত মালাইকাতুল আযাবি, আর শাস্তির ফেরেশতারা বলতেছে যে ইন্নাহু লাম ইয়ামাল খায়রান কত্তু, সে ভালো কাজে বের হোক কিন্তু এখনো তো তওবা করে নাই, সে তো ইতিপূর্বে কোনো ভালো কাজ করে নাই, তার আবার রূহ কেমন করে আপনারা নিয়ে যান, আমরা নিয়ে যাব। ঝগড়া চলতে থাকলো ফেরেশতাদের মাঝে। তো আতাহুম মালাকুন ফি সূরাতি আদামিয়্যিন, তখন ওই সময় মানুষের আকৃতিতে একজন ফেরেশতা আসলো তাদের নিকটে। তো ফাজআলুহু বাইনাহুম, তখন তারা ওই মানুষরূপী ফেরেশতাকে নিজেদের ফয়সালাকারী করলো যে ঠিক আছে, আমাদের তো মীমাংসা আমরা পৌঁছতে পারি না, মীমাংসাকারী বানাই, এই যেটা আমাদেরকে সিদ্ধান্ত দিবে আমরা সেটাই মানব। তো সে বলতেছে, অর্থাৎ মীমাংসাকারী ফেরেশতা বলতেছে মানুষরূপী ফেরেশতা যে কিসু মা বাইনাল আরদাইনি, তোমরা দুই জমিনের দূরত্বের পরিমাপ করো, অর্থাৎ তার এলাকা যেখান থেকে সে এসেছে তার এখান থেকে এটা বেশি দূরে নাকি সে যে এলাকাতে যাবে সেই জায়গাটা এখান থেকে বেশি দূরে। ফাইলা আইয়াতিহিমা কানা আদনা লাহু ফাহুয়া মিনহু ফাহুয়া লাহু, এই দুই জমিনের মধ্যে থেকে যেই জমিনের সে বেশি নিকটবর্তী হবে তাকে তাদের মধ্য থেকে গণনা করা হবে। তো যখন এই কথা বললো ফাকাসুহু, তারা পরিমাপ করলো, ফাওয়াজাদুহু আদনা ইলাল আরদিল্লাতি আরাদা, তখন তাকে তারা যেই এলাকার ইচ্ছা করেছিল সেই এলাকার নিকটবর্তী পেল। অর্থাৎ সে মাঝামাঝি রাস্তায় আসার পরে মৃত্যুবরণ করে, এদিকেও সমান এদিকেও সমান, সমান সমানে যখন পরিমাপ করলো আল্লাহ তাআলা কুদরতি ভাবে, তওবা এখনো করে নাই কিন্তু তওবার নিয়তে বের হয়েছিল, এজন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার লাশটাকে ভালো মানুষদের এলাকার কাছাকাছি করে দিল। সুবহানাল্লাহ। এখানে লক্ষণীয় বিষয় হলো 99 জন ব্যক্তিকে 100 জন ব্যক্তি হত্যা করেছিল। হত্যা এমন একটা পাপ, সূরা নিসার 93 নং আয়াত আল্লাহ বলতেছেন ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ বলছেন যে কোন মুমিন ব্যক্তি আরেক মুমিনকে ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান, আল্লাহ তাআলা তার জন্য কঠিন শব্দ ব্যবহার করছেন, হত্যাকারী ব্যক্তি অনন্তকাল জাহান্নামে থাকবে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার রাগ তার উপর থাকবে এবং তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন, এটা আল্লাহ তাআলা বলছেন। একজন ব্যক্তিকে যদি হত্যা করে, কাফেররা যেরকম অনন্তকাল থাকবে, আল্লাহ বলছে হত্যাকারী ও মুমিনও সে অনন্তকাল থাকবে, যদিও ঈমান নিয়ে মারা যায়। কত কঠোর শব্দ। কিন্তু এই ব্যক্তি হত্যা করলো 100 জনকে, তওবা এখনো করতে পারলো নাই, কিন্তু তওবার জন্য সে বের হয়েছে, তওবা করতে পারে নাই, তাও আল্লাহ তাআলা তওবার কাজে বের হওয়ার কারণে তাকে মাফ করে দিয়েছেন। সুতরাং আমরা যারা পাপ করি, আমরা তার মানুষ হত্যা করি নাই, করছি। আমরা পাপ অবশ্যই আছে, আমরা এটা মানি এবং এটাই ঠিক যে পাপ আছে আমাদের, কিন্তু তার মানে এটা না যে তওবার ওই হত্যার মতন বড় বড় পাপ আছে। তাহলে তো অবশ্যই আমরা আশা করতে পারি আমরা যদি তওবা করি আল্লাহ তাআলা আমাদের তওবা কি করবেন, অবশ্যই কবুল করবেন। এজন্য আমরা এই মাসে বেশি বেশি তওবা করব। তাহলে মুহররম মাসের 2 নম্বর করণীয় আমরা পেলাম যে এই মাসে আমরা বেশি বেশি তওবা করব, কেননা যে এই মাসে তওবা বিশেষভাবে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। 2 নম্বর। তাহলে উপরোক্ত আলোচনার দ্বারা কোরআন হাদিসে এতটুকুই পাওয়া যায়, রমজানে রোজা রাখবে আর বেশি বেশি তওবা করবে, এতটুকু পাওয়া যায়।
আচ্ছা, এমন কথা হলো যে এই যে আমরা উপরোক্ত যে আলোচনাগুলো করলাম, হাদিস দিয়ে তো করলাম না, হাদিসের বাইরে কোন কথা ছিল? হাদিস বলেছি আর অনুবাদ করেছি। এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে মুহররম মাস অনেক দামি মাস, মুহররম মাসের রোজা এটাও দামি, বিশেষ করে 10 মুহররম আশুরার দিনের রোজা এটাও কি অনেক দামি, এটা আমরা বুঝতে পারলাম। সাথে সাথে এটাও বুঝতে পারলাম যে এই যে মুহররম মাসের 10 তারিখ এটা স্মরণীয় হয়েছে কেন? কারণ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে কি করেছিলেন? এই দিনে ফিরআউন থেকে নাজাত দিয়েছিলেন, এজন্য তো দামি এবং স্মরণীয়, তাই না? হ্যাঁ, এরপরে এটা স্মরণীয় ভাবে অবশিষ্ট থাকলো কেমনে? যে মূসা আলাইহিস সালাম প্রতি বছর এই 10 মুহররম রোজা রাখতেন, তার কওম অর্থাৎ ইহুদ সম্প্রদায় রোজা রাখতেন, তাই এই 10 মুহররমটা স্মরণীয়। ইসলাম ধর্মে স্মরণীয় হয়েছে কেন? যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যখন মদিনায় গেলেন, ইহুদ সম্প্রদায়কে রোজা রাখতে দেখে তিনিও রোজা রেখেছেন, রোজা রাখার আদেশ দিয়েছেন, সেই অনুযায়ী চলে আসছে ধারাবাহিকতা। তাহলে ইসলাম ধর্মে এই 10 মুহররম স্মরণীয় হলো কেন? কারণ রাসূল রোজা রেখেছে তাই স্মরণীয়, ঠিক আছে না? আর রাসূলের আগে স্মরণীয় ছিল যে আল্লাহ তাআলা এই মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিল, তাই রাসূলের আগের থেকে এই 10 মুহররম কি ছিল? প্রসিদ্ধ ছিল, ঠিক আছে না? রাসূল রোজা রাখাতে আরো কি হয়ে গেছে? প্রসিদ্ধ হয়ে গেছে। রাসূলের কত আগে থেকে প্রসিদ্ধ ছিল এবার বলি। মূসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে গ্যাপ কতটুকু ছিল এটা জানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মূসা আলাইহিস সালামের গ্যাপ ছিল, বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়। তবে তাফসিরে কুরতুবীর 6 নম্বর খণ্ডের 121 নং পৃষ্ঠাতে আছে যে মূসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের মাঝের গ্যাপ হলো 1700 বছর। 1700 বছর ওখানে আছে যে, আচ্ছা আরবি না বলি, খালি তর্জমা বলি, 1700 বছর। আর ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল পর্যন্ত গ্যাপ হলো 600 বছর, 570 বা 600 বছর, যেটা হোক না কেন। তাহলে 600 আর 1700 যোগ দিলে কত হবে? 2300 বছর। তাহলে রাসূলের রোজা রাখার 10 মুহররমে রোজা রাখার 2300 বছর, 2300 বছর আগে থেকে 10 মুহররম কি প্রসিদ্ধ, ঠিক আছে না? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছে, এজন্য আরো বেশি কি হয়ে গেছে? প্রসিদ্ধ হয়েছে। এটা শুধু তাফসীরের কিতাব আছে এমনটা না, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে একটা, ফাতুল বারী, আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানির লিখিত কিতাব। এই কিতাবের 4 নম্বর খণ্ডের 449 নং পৃষ্ঠাতে এটি আছে। তাহলে বিশুদ্ধ মত হলো যে মূসা আলাইহিস সালাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে গ্যাপ হলো 2300 বছর, 2300 বছর। তার মোট খুলাসা কথা হলো এটা যে 10 মুহররম এটা প্রসিদ্ধি লাভ করেছেন 2300 বছর আগে, এবং রাসূলের রোজা রাখার কারণে আরো কি হয়ে গেছে? প্রসিদ্ধ হয়ে গেছে। কিন্তু এই জিনিসগুলো আমাদের সমাজে বেশি প্রসিদ্ধ নয়। আমাদের সমাজে প্রসিদ্ধ এটা আছে যে মুহররম মাসের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন কারবালার মাঠে, তাই এই 10 তারিখ বেশি কি স্মরণীয়। দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হয়েছে কখন? 61 হিজরির 10 মুহররম। তার মানে রাসূল রোজা রাখার 61 বছর পরে কি হয়েছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। তাহলে শুরু থেকে যদি হিসাব করি যে 2361 বছর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি হলো? শহীদ হলো। তো এখন বলেন তো যে জিনিসটা আগে হলো সেটার মাধ্যমে পরেরগুলো প্রসিদ্ধ হবে, নাকি পরেরটা দিয়ে আগেরটা প্রসিদ্ধ হবে? প্রথম যেগুলো হচ্ছে সেগুলো দিয়ে প্রসিদ্ধ হবে। সুতরাং এ কথা যারা বলে যে 10 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে তাই 10 মুহররমের ফজিলত, এটা ভুল। বরং এ কথা ঠিক যে 10 মুহররম প্রসিদ্ধ হয়েছে হযরত মূসা আলাইহিস সালাম কওমকে আল্লাহ বাঁচিয়েছিলেন, তিনি রোজা রেখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, তাই এটা প্রসিদ্ধ। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুটা এই দিনে হয়েছে, এই জন্য উনার মৃত্যুটাও কি প্রসিদ্ধ হয়ে গিয়েছে, উনার কারণে এই দিন প্রসিদ্ধ হয় নাই। সুতরাং যারা বলে যে 10 মুহররম আশুরার যে 10 তারিখ, এই 10 তারিখ হুসাইনের কারণে এটা প্রসিদ্ধ, তাদের কথা ঠিক না। যারা পালন করে তাদেরটাও ঠিক না, ভিত্তিহীন কথাবার্তা, ঠিক আছে না? তাহলে এই কোরআন হাদিস দ্বারা আমরা এটা বুঝলাম যে 10 মুহররম প্রসিদ্ধ মূসা আলাইহিস সালামের কারণে, রাসূলের কারণে। এবং এটাকে কেন্দ্র করে আরো যে কথাগুলো আমরা শুনি, এগুলো কোরআন ও হাদিসের কোনো ভিত্তি নেই।
দলিল ছাড়া কথাবার্তা, সহি সনদে কিনা বর্ণিত না। আমি যতটুকু কথা বললাম এগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত, এতটুকুই পাওয়া যায়। আচ্ছা, এখন বর্জনীয় আমল সংক্ষিপ্ত আকারে আলোচনা করে দিই। বর্জনীয় আমল কি? আমরা এই মুহররম মাসে যেগুলো বর্জন করব, 1 নম্বর বর্জন যেটা করব সেটা হলো এই দিনে আমরা অনেকেই যে নিজের চেহারাতে আঘাত করি, কাপড় ছিঁড়ি এবং হুসাইন যেটা হাহুতাশ করি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুকে কেন্দ্র করে আমরা কি করি? হাহুতাশ করি না আমরা এগুলো? এটা সম্পূর্ণ নাজায়েজ, এটা করা যাবে না। যারা এগুলো করবে, আল্লাহ রসুল বলছেন তারা আমার খাঁটি উম্মত না। আল্লাহ রসুল এদের উপর বদদুয়া আছে। মুসলিম শরীফের 103 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা, আমার উম্মতের অন্তর্ভুক্ত না সে ব্যক্তি যে ব্যক্তি চেহারা আঘাত করবে, নখ দিয়ে চেহারা খামচাবে। মানুষ মারা গেল, মানুষ মারা যাওয়ার কারণে তার শোকে চেহারা খামচায়, নিজে নিজে চেহারা খামচা আঘাত করে, আসে না এরকম? গ্রামগঞ্জের মহিলারা বেশিরভাগ করে। যে এরকম করবে আল্লাহ রসুল বলছেন সে আমার উম্মত না। আও সাক্কাল জুয়ুবা, কিংবা যে ব্যক্তি বুকের জামা ছিঁড়বে, এরকম এরকম করে ছিঁড়বে মৃত্যু শোকে, সেও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আও দাআ বিদাওয়াল জাহিলিয়াতি, কিংবা যে ব্যক্তি জাহিলি যুগের বিলাপ করবে, শোক মানাবে, অনেকগুলো মানুষ একসাথে হয়ে যে মৃত্যুবরণ করবে তার কিছু কার্যকলাপ স্মরণ করে কান্নাকাটি করবে জোরে জোরে, এইগুলো যারা করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহ রসুল বলছেন কথা। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতকে কেন্দ্র করে এই দিনে যারা এগুলো করে, আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী তারা রসুলের খাঁটি উম্মত না। আবার যারা এগুলো করবে আল্লাহ রসুল এদের জন্য বদদুয়া করছেন। ইবনে মাজাহ শরীফের 1585 নং হাদিসের মধ্যে হযরত আবু উবামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আল খামিসাতা ওয়াজহাহা, যে ব্যক্তি যে মহিলা নিজের চেহারার উপর আঘাত করে, ওয়া শাক্কাতা জাইবাহা, এবং যে মহিলা নিজের বুকের কাপড় ছিঁড়ে মৃত্যু শোকে আত্মীয়স্বজন মারা গেলে, এর উপর আল্লাহ রাসূল বদদুয়া করছেন। ওয়া দাইয়াতা বিল ওয়াইল ওয়া সুবুর, এবং ওই মহিলার উপর আল্লাহ রাসূল বদদুয়া করছেন যেই মহিলা মারা গেলে নিজের মৃত্যু হালাকত ধ্বংস কামনা করে, অর্থাৎ একথা বলে, হে আল্লাহ তুমি ওকে কেন মৃত্যু দিলা, আমাকে মৃত্যু দিতা, এগুলো বলে না গ্রামগঞ্জের মানুষ। অনেক মহিলা বলে, স্বামী মারা গেলে বলে, হে আল্লাহ তুমি আমার স্বামীকে কেন নিয়ে গেলা, আমাকে কেন নিয়ে গেলা না, আজরাইলকে তার কাছে কেন পাঠাইলা, আমার কাছে কেন পাঠাইলা না, এগুলো যে বিলাপ করে নিজের ধ্বংস কামনা করে, আল্লাহ রসুল এদের উপর বদদুয়া করছেন। তো যারা এই 10 মুহররম এগুলো করবেন, আল্লাহ রসুল তাদের জন্য বদদুয়া করে গেছেন, সুতরাং এগুলো করা যাবে না। 1 নম্বর। 2 নম্বর হলো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বার্ষিকী যে পালন করা হয়, এবং এই শাহাদাতকে কেন্দ্র করে আরো কর্মকাণ্ড যেগুলো করা হয়, অর্থাৎ কারবালার মাঠে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদ বাহিনীরা যা যা করেছিল, এই কর্মকাণ্ডগুলো আমরা অনেকে এগুলো করি, মিছিল বের করি, ঠিক আছে না, গা কেটে দেই, আমরা রাস্তাতে গড়াগড়ি করি, আমরা পানি পান করি না, অনেকে কিন্তু এরকম আছে। এই যেগুলো করেন এগুলো সম্পূর্ণ বিদআত, এগুলো ইসলামে কোন অস্তিত্ব নেই, ঠিক আছে না? তাহলে 2 নম্বর বর্জনীয়। 1 নম্বর বর্জনীয় হলো গাল খামচানো, বুকের কাপড় ছিঁড়া এবং নিজের মৃত্যু কামনা করা, এটা করা যাবে না, যেটা আমরা এই দিনে করে থাকি। 2 নম্বর হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী যেটা আমরা পালন করে থাকি, এটা করা যাবে না। এবং শাহাদাতকে কেন্দ্র করে আরো যে কর্মকাণ্ডগুলো আমরা করি এগুলো করা যাবে না, এগুলো বিদআত। আবু দাউদ শরীফের 4007 নং 4607 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে এগুলো বিদআত, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। যেহেতু সময় কম এর জন্য হাদিস বললাম না, বেঁচে থাকতে হবে। 3 নম্বর হলো যে এই মুহররম মাসে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো। সূরা তাওবার 36 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাজলিমু ফীহিন আনফুসাকুম, যে তোমরা এই সম্মানিত 4 মাসে নিজেরা নিজেদের উপর জুলুম করিও না, অর্থাৎ পাপ করে নিজেরা নিজেদের উপর কি করবে না, জুলুম করবে না। এই 4 মাসের একটা মাস মুহররম মাস, সুতরাং এই মুহররম মাসে পাপ করা যাবে না, আমরা পাপ ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে না? তাহলে আজকের আলোচনার দ্বারা আমরা কি বুঝলাম? আমরা করণীয় আমল এটা পেলাম যে মুহররম মাসে রোজা রাখবো, যাদের সামর্থ্য থাকবে পুরা মাসে রোজা রাখবো, যার যদি সামর্থ্য না থাকে যার যতটুকু সামর্থ্য হবে রোজা রাখবো। কিন্তু বিশেষ করে 10 তারিখের রোজা, অর্থাৎ সামনে বুধবারের রোজা আমরা রাখবো, এর সাথে আগের একদিন মিলাবো, অর্থাৎ মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতিবার আমরা রোজা রাখবো। 1 নম্বর করণীয় আমল। 2 নম্বর করণীয় আমল হলো এই মাসে আমরা বেশি বেশি তওবা করব। বর্জনীয় আমল হলো এই মাসে আমরা গুনাহ ছাড়বো। 2 নম্বর হলো শরীর খামচানো, কাপড় ছিঁড়া,
এগুলো আমরা করব না। যেগুলো সাধারণত শিয়া যারা এগুলো আমরা জানি এরা করে, এগুলো আমরা করব না। 3 নম্বর হলো যে শাহাদত বার্ষিকী এবং একে কেন্দ্র করে আরো যে কর্মকাণ্ডগুলো আমরা করি, আমরা সবাই জানি, পত্রপত্রিকা লেখালেখি হয় এবং ভিডিওর যুগ, আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি। এই যে কর্মকাণ্ডগুলো এগুলো আমরা করব না, ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনাগুলো করা হলো সেই আলোচনাগুলোর ওপর প্রথমে আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।